আমি আজকে জীবনে প্রথমবারের মতো গাজরের হালুয়া বানানোর রিস্কটা নিয়ে নিয়েছি, কারণ এর আগে আমি কখনোই গাজরের হালুয়া নিজের হাতে বানাইনি বা কাউকে সরাসরি সামনে থেকে বানাতে দেখিনি। হঠাৎ করেই গাজরের হালুয়া বানাতে মন চাচ্ছিল, আর ঘরেই গাজর ছিল, আর তখনই আমি বানাতে শুরু করলাম, মানে ইউটিউব দেখে আর কি। দেখলাম গাজরের হালুয়া বানানোর জন্য যা যা উপকরণ দরকার সবকিছুই আমার হাতের নাগালে আছে, মানে ঘরের মধ্যেই আছে, কোথাও কিছু করতে হবে না। এর জন্যই বানানোর ট্রাই করলাম আজকেই। প্রথমবার বানাচ্ছি, আমি জানতাম না যে কেমন হবে, এর জন্য অল্প একটু বানাচ্ছি। 2টা গাজর নিয়েছি, আর 2টা গাজর প্রথমে কুচি করে নিয়েছি, আর আমি কিন্তু প্রথমে ঘি দিয়ে দিয়েছিলাম। আর অনেকেই বলে থাকবে যে বাটার দিয়ে বানানো যায় কিনা, আমি ইউটিউব দেখে যেটা বুঝেছি আসলে বাটার দিয়ে কেউই বানায় না, সবাই ঘিতে বানায়, তাহলে আর কি স্মেলটা অনেক ভালো আসে। যাই হোক, আমার যেহেতু বাসায় ঘি ছিল আমি সেই অনুসারে ফলো করতেছিলাম। আমি 4-5 মিনিট গাজরটা একদম ভেজে নিয়েছিলাম, তারপরে চিনি অ্যাড করে দিলাম। পুরো প্রসেসটাই আমি হাই হিটে করেছি, নাহলে কিন্তু পানি ছেড়ে দিবে। আর এই প্রথমে যে আমি ঘিটা দিলাম, দেওয়ার পরে 4-5 মিনিট গাজর ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম চিনি। চিনির পরে আমি কিন্তু 2-3টে এলাচ একদম গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, তাহলে কিন্তু গ্রানটা ভালো আসবে। চিনি দিয়ে অনবরত নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেবেন। তারপরে যেটা করবেন, দিয়ে দিবেন হচ্ছে দুধ। লিকুইড দুধও দিতে পারবেন, না হলে গুঁড়া দুধ যদি হাতের কাছে থাকে তাও দিতে পারবেন। আমি কিন্তু এখানে গুঁড়া দুধটা অ্যাড করে দিয়েছি, কারণ আমার কাছে দুধ থাকলেও সেটা জাল করতে হবে, এর জন্য আমি হইতেছে গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি ঘন করে। দুধটা একটু টেনে আসার পর আমি কিন্তু আরও কিছু গুঁড়া দুধ অ্যাড করে দিয়েছি, যেন হচ্ছে জিনিসটা মাখু মাখু হয়, খেতে মজা হয়। অনেকেই গাজর সিদ্ধ করে কুচি করে দেন হচ্ছে পাটায় বেটে অনেকভাবে বানায়, কিন্তু আমি যেভাবে করেছি এটাই আমার কাছে সহজ মনে হয়েছে। তারপরে আমি অনেকগুলো বাদাম আর কি কুচি করে দিয়ে দিয়েছি। বাদামের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আমিও কিন্তু বাদামটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম, কুচি করে দিয়ে দিয়েছিলাম। কালারটাও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল, আর টেস্টটাও অনেক বেশি মজা হয়েছিল।